দীর্ঘদিন ধরে আমরা দেখছি বা শুনছি কিছু বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদরা বলছেন যে টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসলে কি সম্ভব? জি। টাইপ 2 ডায়াবেটিক ডায়েটারি একটা অসুখ বা রোগ বলতে পারি আমরা। তো টাইপ 2 ডায়াবেটিক্সে যারা ভুগছেন বা দীর্ঘদিন ধরে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত আছেন, খাবার-দাবারটা একটু চেঞ্জ করেন এবং গুরুত্বপূর্ণ কিছু ধাপ আছে যেগুলো প্রমাণিত এবং গবেষণায় এসেছে। ধাপগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে অবশ্যই টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্তি লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফা জাহান, BHMS কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের মূল লক্ষ্য। দীর্ঘ 5 বছর যাবত আমরা সফলতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। আমরা রোগের মূল কারণ বের করে তা অনুযায়ী রোগীকে গাইডলাইন, পরামর্শ, চিকিৎসা এবং মেডিসিন দিয়ে থাকি, যার মাধ্যমে রোগী যদি এটা সঠিকভাবে ফলো করে তাহলে অবশ্যই সে রোগ থেকে মুক্তি পাবে। আজকে আলোচনা করছি যে টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে এবং গবেষণায় প্রমাণিত যে উপায় আছে সেগুলো আমি বলবো। প্রথমত, টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে একটা ডায়েটারি সমস্যা। খাবার দাবারের অনিয়ম বা যেই খাবারগুলোতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে বা যেই কাজগুলো বা যেই লাইফস্টাইলগুলোতে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে, সেগুলো যখন আমরা দীর্ঘদিন ধরে করে থাকি তখন সেটার একটা প্রভাব হিসেবে আমরা প্রথমে প্রি ডায়াবেটিক, পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিক অবস্থানে পরিণত হয়ে যায়। তো যারা টাইপ 2 ডায়াবেটিকে আক্রান্ত আছেন তাদের যদি 5টা গুরুত্বপূর্ণ ধাপ আপনারা ফলো করতে পারেন তাহলে অবশ্যই টাইপ 2 ডায়াবেটিক থেকে মুক্তি লাভ করতে পারবেন। প্রথম যে উপায়টি সেটি হচ্ছে যে চিনি এবং কার্বোহাইড্রেট, যেটা আমরা বলি সাদা কার্ব, যেমন হচ্ছে আটা, পাউরুটি, কেক, বিস্কিট, চিনি, কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের যে খাবারগুলো আছে সেগুলো যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন টাইপ 2 ডায়াবেটিক্স থেকে বের হতে সহায়তা করবে। 13 জন মহিলাকে স্থূলাকার পেশেন্টদের নিয়ে গবেষণা করে দেখা গেছে যে চিনি জাতীয় যে খাবার এবং কার্বগুলোকে বাদ দিয়ে তাদেরকে ডায়েট ফলো করায় অধিকাংশ ক্ষেত্রে তাদের 40% ডায়াবেটিকের যে সমস্যা ছিল সেটা কিন্তু কমে এসেছে। এটা কিন্তু গবেষণায় প্রমাণিত। দ্বিতীয় যে কথাটা বলবো, গুড ফ্যাট খাওয়া। আমরা সাধারণত চিন্তা করি যে ফ্যাট মানে হচ্ছে খারাপ এবং ফ্যাট জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমরা খাই সেটা আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর, কিন্তু গুড ফ্যাট কিছু আছে, যেমন হচ্ছে ঘি বা অলিভ অয়েল, মাছের যে তেল আছে, কোকোনাট অয়েল, এইগুলো কিন্তু আমাদের ডায়াবেটিকের উপরে কোনো প্রভাব ফেলে না, উল্টো এগুলো আমাদের আরো হেল্প করে। এগুলো গবেষণায় প্রমাণিত যে গুড ফ্যাটগুলো আছে সেগুলো আপনাদের খাবারের মধ্যে ইনক্লুড করে নেবেন। 3 নম্বর যে কথাটা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন খাওয়া। আমরা অনেক সময় ভেবে থাকি যে কার্ব তো আমাদের সমস্যা করছে, তাহলে আমরা বেশি বেশি করে প্রোটিন খাবো। প্রোটিন কিন্তু বেশি বেশি করে খাওয়া যাবে না, কারণ অতিরিক্ত প্রোটিন যদি আপনি দেহের চাহিদার তুলনায় খেয়ে থাকেন সেক্ষেত্রে ওই অতিরিক্ত প্রোটিনকে আমাদের শরীর ভেঙে অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজে রূপান্তরিত করবে। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনাদের প্রোটিনটাও কিন্তু গ্লুকোজ পর্যন্ত রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই আমাদের একটা পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রোটিন আমাদের প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন, কারণ মানুষ ভেদে, ওজন ভেদে, উচ্চতা ভেদে প্রোটিনের পরিমাণটা আলাদা আলাদা হয়। তো যার যতটুকু প্রয়োজন অতটুকুই প্রোটিন আপনারা গ্রহণ করবেন। চতুর্থ যে কথাটা বলবো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা রোজা রাখা। দেখা যাচ্ছে যে 8 ঘন্টা খাবার এবং 16 ঘন্টা যদি রোজা রাখা হয়, অথবা আপনি আগের দিন রাতে খাবারের পরে আবার পরের দিন দুপুর পর্যন্ত কোনো কিছু খাবেন না, তাহলে এবং ওই রাত থেকে দুপুর পর্যন্ত আপনি পানি খেতে পারেন, চা খেতে পারেন চিনি ছাড়া, রং চা যেটা আছে, ওয়াটার ফাস্টিং টাইপের করতে পারেন। এইভাবে কিন্তু ডায়াবেটিক যেটা আছে টাইপ 2 ডায়াবেটিস সেটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং এটা কিন্তু গবেষণায় প্রমাণিত। যদি 3 থেকে 6 মাস পর্যন্ত এভাবে ইন্টারমিডিয়েট ফাস্টিং রাখতে পারে তাহলে কিন্তু তাদের ডায়াবেটিসের অতিমাত্রার যে সমস্যাটা সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসে। কিন্তু যারা ইনসুলিন নিচ্ছেন বা বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য, তারা রোজা বা ইন্টারমিডিয়েট ফাস্টিং করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকবেন। কারণ আপনি যদি ইনসুলিন মেডিসিন এবং তার সাথে যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং করে থাকেন তাহলে আপনার অতিমাত্রায় কমে যেতে পারে অথবা অন্য কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। পঞ্চম যে কথাটা সেটা হচ্ছে প্রতিদিন আপনি আপনার সুগার লেভেল চেক করবেন। আপনি যখন এই 4টা ধাপ আপনি ফলো করবেন এবং তার সাথে সাথে পঞ্চম যে কথাটা যে আপনি প্রতিদিন হচ্ছে আপনার ডায়াবেটিকটা চেক করবেন, সকালে এবং রাতে দুবেলা
কীরকম থাকে, যখন এটা আপনি ফলো রাখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু নিয়ন্ত্রণে আসছে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যাদের নতুন নতুন টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়েছে বা 1 বছর 2 বছর 3 বছর, তারা যদি এই 5টা পদ্ধতি বা 5টা ধাপ যদি ফলো করে, তাদের যে হারে ডায়াবেটিকটা নিয়ন্ত্রণে আসবে। আর যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিকে আক্রান্ত, টাইপ 2 ডায়াবেটিক 10 বছর 12 বছর বা 15 বছর আক্রান্ত, তাদের কিন্তু নিয়ন্ত্রণে আসার সময়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকবে। তো অবশ্যই এক্ষেত্রে আপনাকে ধৈর্য রাখতে হবে, প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এই ধাপগুলো ফলো করতে পারবেন। এটা মাথায় রাখতে হবে, যদি 3 থেকে 6 মাস অথবা কোনো ক্ষেত্রে আপনি যদি 1 বছর পর্যন্ত এভাবে নিয়ম মাফিক চলাফেরা করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই টাইপ 2 ডায়াবেটিক্স থেকে মুক্তি পেতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।